সময়টা বেশ ভালো কাটছিল। কুকুর তাড়ার জন্য এই ড্রোনটা আসলে সেরা হতে পারে, হ্যাঁ? ছাগলের কাছে নিয়ে যাওয়ার পরে কি অবস্থা হয়? তো উঠালাম, অনেকটা উপরে উঠালাম, দেখতেই পারছেন একদম ছোট পিঁপড়ার মতো লাগছে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে কম দামের যেই বিগিনার যে ড্রোনগুলো রয়েছে সেগুলো উড়ানোর বিষয়টা দেখাবো এবং ছাগল গরুকে তাড়া বা কুকুরের সাথে খেলা করব এই ড্রোন নিয়ে। তো এটার জন্য এটা যথেষ্ট ভালো। তো দেখলেন আমরা কিন্তু পাখাগুলো টাইট করে নিয়ে ফ্লাই করে দিয়েছে আকাশে। আর এর মধ্যেই বেশ কিছু কুকুর ওই মাঠে ছিল আদর্শপাড়ার। তো ওই আদর্শপাড়ায় কুকুরের অবস্থাটা দেখেন, ড্রোন দেখে নাই কখনো। গ্রামের কুকুরগুলো তো আসলে ড্রোন দেখে না, তাই চেনেও না, তো অপরিচিত, সেজন্য ওদের কাছে একটু অস্বাভাবিক লাগছে। সেজন্য ওর পিছ পিছ যাচ্ছে বা ওটা দেখে ভয় পাচ্ছে, আবার ওর পিছ পিছ দৌড়াচ্ছে সাহস করে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে সময়টা বেশ ভালো কাটছিল। কুকুর তাড়ার জন্য এই ড্রোনটা আসলে সেরা হতে পারে, হ্যাঁ? তো দেখেন কুকুরগুলো কি সুন্দরভাবে ড্রোনের পিছু পিছু দৌড়াচ্ছে এবং ভয়ও পাচ্ছে। তো যাই হোক, এছাড়াও কিন্তু আমরা এর পরবর্তীতে ছাগলও তাড়ছি। আপনাদেরকে এই বিষয়টা দেখাবো। আর ড্রোনটা কিন্তু কম দামের হলেও এটা মোটামুটি স্টেবল আছে এবং ভিডিও ফুটেজ মোটামুটি চলে, কোনো রকম খুব একটা ভালো না। তো দেখছেন যে আমি কিভাবে ড্রোনটাকে চারিদিক করে ঘোরাচ্ছি। আর গ্রামের মানুষগুলো বা পিচি বাচ্চাগুলোও কিন্তু ড্রোন খুব কম দেখে, যার কারণে এটা সবার কাছে প্রায় আনকমন বলা যায়। তো সেজন্য সবাই উড়াইলে একটু দেখে, আশপাশ তাকাই, তাদের সবার ভালো লাগে, মজা পায় আর কি সবাই মিলে। তো আমি কুকুরের সাথে বেশ কতক্ষণ ধরে খেলা করছিলাম। লাস্ট ব্যাটারি প্রায় শেষের দিকে যাচ্ছিল, অনেক সময় কন্ট্রোল হারা হয়ে যাচ্ছিলাম। তারপরেও যাই হোক বেশ কতক্ষণ ধরে কুকুরের সাথে খেলা করলাম। এই যে দেখেন কুকুর কিন্তু এখানে বেশ 4-5টা কুকুর ছিল মোট সব মিলায়ে। তো এদের সাথে খেলা করতে করতে, এদের সাথে ভয় দিতে দিতে, আনন্দ করতে করতে দেখ লাস্ট পর্যন্ত আমরা কিন্তু ড্রোনটা ক্রাশ করাই ফেলি। অনেক ক্রাশ করতে বলতে ওখানে একটা খাম্বা ছিল, খাম্বার সাথে বেঁধে চার্জ ছিল না, কন্ট্রোল বেকন্ট্রোল হয়ে পড়ে যায়। এরপরে আমরা সেটাকে নিয়ে ব্যাটারি চেঞ্জ করে আর একটা ব্যাটারিতে লাগাই এবং এবার আমরা ছাগলের যে অবস্থা সেটা দেখার চেষ্টা করি। তো দেখুন ছাগলের কাছে নিয়ে যাওয়ার পরে কি অবস্থা হয়। মানে ছাগল মানে এমনভাবে হয়েছে ত্রিং ভিং করে লাফঝাপ করে দৌড় মারছে। তো তো এর পরবর্তীতে আবারও ছাগলের যখন মাথার উপরে নিয়ে আসলাম, তো দেখেন ছাগলের কী অবস্থা। আমার ছোট ক্যামেরাম্যান পর্যন্ত ছাগলের দৌড়াদৌড়ি দেখে ভয় পেয়ে গেছে আর কি। এটাই ছিল মজার বেশ কিছু ভিডিও ছাগলের সাথে এবং কুকুরের সাথে এবং কচি গাছের সাথে অনেক মজা করলাম ড্রোন নিয়ে আদর্শপাড়ার মাঠে মিরপুরের। এবার আমরা লাস্ট পর্যন্ত ড্রোনটাকে আকাশে উড়াবো, কতটা উপরে নেওয়া যায় সেটা দেখব। তো চলুন দেখা যাক এবং উপভোগ করা যাক বিষয়টা। আশা করি ভালো লাগবে। তো এবার আমার ছোট দুই কাকু অ্যাসিস্ট্যান্ট আছেন, ওনারা বলছে উপরে ওঠাও। তো উঠালাম, অনেকটা উপরে উঠলাম, দেখতেই পারছেন একদম ছোট পিঁপড়ার মতো লাগছে। তো এইভাবে আস্তে আস্তে তারপর ড্রোনটাকে হচ্ছে নিচে নামালাম। তো অনেক মজা হলো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন, ভিডিও দেখলেন। তো আবারও দেখা হবে, কথা হবে মিরপুরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মাঠের এখানে নাগরদোলনা বা হচ্ছে যে নৌকা রয়েছে সেটা যদি কারোর প্রয়োজন হয় তাহলে এই মাঠে এসে দেখবেন, যেখানে যোগাযোগ করবেন। ওই ভাইরা আপনাদেরকে নাগরদোলার যে ইয়েগুলো আছে, সরঞ্জামগুলো আছে দিয়ে হেল্প করবে। ধন্যবাদ।